আজকে কিছু কথা বলতে চাই। মঙ্গলার চামচারা না, মঙ্গলার হয়ে যারা ভিডিও করছে তাদেরকে না, আমি ক্রিয়েটারদেরকে বলতে চাইছি না, আমি মঙ্গলার চামচাগুলোকে বলতে চাই। শিব শ্যামামা বলে বলে যে উল্টোপাল্টা কথা বলছিস, জঘন্য জঘন্য কথা বলছিস ফোন করে, বা কিছু ক্রিয়েটার নয়, এবং তোরা এখন সবাই ক্রিয়েটার হয়েছিস, আমি বুঝতে পারছি, নতুন চ্যানেল ক্রিয়েট করেছিস শিব শ্যামামাকে বাজে ভাষা বলার জন্য। অ্যাকচুয়ালি তোরা ভগবানটাকে গালাগালি করছিস, মানে শিব শ্যামা মাকে গালাগালি করছিস। শিব শ্যামা মাকে, যেমন কৃষ্ণকালীকে আমি যদি গালাগালি করি তাহলে তো খারাপ হবে না। আমি কৃষ্ণকালী মা, কৃষ্ণকালী মা, আমার যদি কিছু বলার হয় আমি মঙ্গলাকে বলবো, আমি কৃষ্ণকালী মাকে বলবো না। ভগবানকে নিয়ে তোরা ছেলে খেলা করছিস, এটা ক্লিয়ার করতে আসছি আমি এই ভিডিওতে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটাতে আমি একটা রেকর্ড শুনিয়েছি, তোমরা শুনবে ভালো করে। আরও কিছু শোনাতে আমি চলেছি, সব কিছু ওয়েট করো। ওই যে হিরে গোপালের মানে ঠাকুরের সাথে পাচার হয়েছে, এটা মঙ্গলারই কাছের লোক বলেছে, ওই পুলিশ বাবা বলে না, তো সব কিছু তার কিছু আমি বুঝতে পারলাম, অনেক কিছুই তাকে জোর করে রাখা হয়েছে। তো আরও কিছু মানুষ ওকে বুঝিয়েছিল, ও বোঝেনি। তো চলো, সব কিছুই এবার সামনে আসার টাইম হয়ে গেছে, বেশি কিছু বলতে চাই না। তবে শিব শ্যামা মাকে তোমরা গালাগালি করছো, যারা শিব শ্যামা মাকে ভণ্ড বলছো, এটা ক্লিয়ার করে দিই, তোমরা শিব শ্যামা মাকে বলছো না শিব শ্যামা মায়ের সেবিকাকে বলছো, এটা একটু ঠিকঠাক তার নামটা জেনে বলো, নাহলে তোমরা যেভাবে কথাটা বলছো ঠাকুরকে উদ্দেশ্য করে বলছো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আবারও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় তারা মায়ের জয়, জয় জয় তারা। তো আজকে যারা যারা শিব শ্যামা মায়ের মানে দিকে আঙুল তুলে কথাটা বলছো, অ্যাকচুয়ালি তোমরা শিব শ্যামা মা সেই কালী ঠাকুরটাকে বলছো, ওনার নাম হলো শিব শ্যামা মা, এবং তার সেবিকা যিনি পুজো করেন, পূজারী, সেবিকা বলে না, এগুলোকে পূজারী বলে, ওগুলো অ্যাকচুয়ালি বলাটা উচিত নয়। পূজারী, তার নাম হলো শুধু শ্যামা। তাহলে তোমরা শ্যামাকে বলো, শিব শ্যামা মাকে বলে তোমরা পাপ কুড়াচ্ছ। এটাকে আগে ঠিকঠাক করো যে তোমরা কাকে বলছো, মা কালীকে বলছো না পূজারী শ্যামাকে বলছো, এটা আগে ক্লিয়ার করো, ঠিক আছে? এটা না ক্লিয়ার করলে পাপ করছো। বারবার তোমরা শিব শ্যামা মায়ের শ্যামাকে বলতে গিয়ে তোমরা শিব শ্যামা মাকে অপমান করছো, সেটা বসে বসে উনি দেখতে পাচ্ছে। তো যাই হোক, আমি একটাই জিনিস বারবার বলছি, যে তোমরা যারা আমাকে বারবার বলছো যে শ্যামা মায়ের দোষ তুমি কিছুতেই দেখতে পাচ্ছ না, ব্যাপারটা কি? উনি ওখানে বসে নিন্দা করছেন না, আমি শ্যামা মায়ের নয়, মানে শিব শ্যামা মায়ের নয়, শ্যামা মায়ের দোষ আমি দেখতে এখন পাচ্ছি না। ওনার দোষ দেখলে আমি বলবো, বাট আমি দেখতে পারছি না, ঠিক আছে? শিব শ্যামা মায়ের যে শ্যামা মা, তাকে আমি কিছুই খারাপ দেখতে পাচ্ছি না। উনি ওখানে বসে প্রতিবাদ করছে, যেমন আমি করছি, আমিও এক সনাতন ধর্মের মানুষ, উনিও এক সনাতন ধর্মের মানুষ, ওনার রাইট আছে প্রতিবাদ করার। একবার না 100 বার উনি প্রতিবাদ করবে, ঠিক আছে? একবার না 100 বার উনি প্রতিবাদ করবে, সেই রাইটটা ওনার আছে, যেটার কিনা হাজারো মানুষ, হাজারো পুরোহিত, হাজারো পান্ডারা বসে পড়েছে মঙ্গলাকে নিয়ে। তাদেরকে কিছু বলো, কেন বলো তো তাদেরকে বলতে পারবে না? তারা যুক্তি দিয়ে কথা বলছে, এবং শ্যামা মা যে আছে, শ্যামা, সেও কিন্তু যুক্তি দিয়েও কথা বলছে, আমিও যুক্তি দিয়ে কথা বলছি, বাট আমার সাথে পেরে উঠতে পারছো না, বাট শ্যামার সাথে পেরে উঠছে, উনি নরম মানুষ, তাই তো? কিন্তু এটা ভেবো না যে আমি ওনার পাশে নেই। আমি আজকের পর থেকে বলে দিচ্ছি, ওনার পাশে কিন্তু আমি আছি। হ্যাঁ, ওনার যেদিন আমি ভুল দেখবো সেদিন অবশ্যই বলবো, বাট আমি যখন এখন দেখতে পাচ্ছি না উনি প্রতিবাদ করছে, ওনাকে রীতিমতো তোমরা যাচ্ছে তাই করছো, ফোন করে থেট দিচ্ছ, বাজে ভাষায় কথা বলছো, এবং ওর রেট কত এই ভাষায় যখন মঙ্গলার চামচারা বলছে, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না, ঠিক আছে? ওর রেট কত এই ভাষাটা আমি মেনে নিতে পারছি না। একটা মানুষ যখন প্রতিবাদ করছে, ওনার দোষ দেখার হলে তোমরা দোষ দেখো, উনি পুজোতে কোথায় ভুলভাল বলছে সেটা নিয়ে বলো, সেটা নিয়ে বলার তোমরা একবার না 100 বার বলো, তবে ওনার ভুলটা দেখবে তবেই বলবে, বিনা কারণে বলবে না। আমি মঙ্গলার এবং শ্যামা মঙ্গলার দোষ দেখছে, এবং আরও যারা মঙ্গলার এগেনস্টে ভিডিও করছে একই কথা বলছে, প্রত্যেকটা মানুষ
মানুষ, ওনাদের কথার সাথে আমার কথার সাথে শ্যামার কথার সাথে একই কথার মিল। ওনারাও পয়েন্টে কথা মঙ্গলাকে বলে যাচ্ছে যে মেন্স অবস্থায় পুজো হতে পারে না, তুমি মায়ের মন্দির ছুতে পারো না, পুষ্প বেলপাতা ছুতে পারো না, যেখানে কিনা কামাখ্যা মায়ের মন্দির নিজে পুষ্প বেলপাতা এবং তুলসী পাতা ছুতে পায় না, ধারণ করে না, তাহলে তুমি কি করে করো? সেগুলোর উত্তর তো দিতে পারছে না। সেই প্রশ্নই তো আমরাও করছি, সেই কথাও তো শ্যামা করছে। কেন শ্যামার পেছনে পড়েছো কেন তোমরা? ন্যায্য কথা বলছে তাই? ন্যায্য কথা বললে তো মানুষ ছেকেই ধরে। একটা কথা জানো তো, সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস। আজকে শ্যামা মায়ের যদি লোভ লালসা থাকতো তাহলে মন্দিরটাতে না ধন দৌলত দেখা যেত, ঝুলতো। আজকে ধন দৌলত কিন্তু তার কাছে নেই। আমি একটা জিনিস জানি, যার কাছে ভগবান থাকে তার কাছে ধন দৌলত থাকে না, আর যার কাছে ভগবান থাকে না, যে ভণ্ডামো করে, তার কাছেই থাকে ধন দৌলত। আজকে তাকে দেখে দেখো, আজকে তাকে দেখে মনে হয় সত্যি উনি পুজো করছেন। তার মধ্যে গয়নাগাটি পরে লালসানা, যে মা পাবে না সে কিন্তু অত সাজার টাইম পাবে না। রইল বাকেই তুইও তো সেজে বসিস। আমি মাকে নিয়ে ভণ্ডামো করতে বসি না, আমি এখানে প্রতিবাদ করি, যিনি ভুল করেন তাদের কথাগুলো বলি। বাট আমার তো এখানে সাজা নিয়ে কোনো কথা নেই। আমি তো মা করে টাকা ইনকাম করছি না। আর শ্যামা মায়ের, শিব শ্যামা মায়ের মন্দির দেখলেই বোঝা যায় শিব শ্যামা মা ওখানে আছে, ঠিক আছে? ওখানে শিব শ্যামা মা আছে এবং কৃষ্ণ কালী মাও আছে, কিন্তু কৃষ্ণ কালী মায়ের ওখানে কৃষ্ণ কালী মাকে সামনে রেখে ব্যবসা করা হয়, ঠিক আছে? সেটা ব্যবসা করুক, আমার কোনো মাথা ব্যথা নেই। যে তিনি পাপ করছেন সেটা তিনি ভোগ ফল পাবেন। এবার তোমরা বলবে হ্যাঁ তাহলে তুই কেন কিছু বলছিস, এটাও উনি যদি পাপ করে ভোগ, না আমি দেখতে পাচ্ছি না, এটা সনাতন ধর্মে আমরা মেনে নিতে পারবো না। এরকম হাজারো ভণ্ডামো বেরিয়ে যাবে, ওই রকম ঠাকুরকে রেখে সামনে যা খুশি করবে, মেন্স অবস্থায় যা খুশি করবে, পা ধোয়া জল খাবে, যা খুশি করবে, এটা জাস্ট মেনে নিতে পারবো না। ওই জন্য প্রতিবাদ করছে। আর উনি টাকা নিয়ে ব্যবসা করছে না করছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি এক ফোঁটা কিছু বলবো না। ভক্ত আসছে না কি আসছে আমার দেখারও দরকার নেই, বাট ওনাকে সত্যি কথাগুলো বলতে হবেই। আর ওনাকে মিথ্যা প্রমাণ করা যাবে না, সত্যিটাকে উনি মিথ্যা প্রমাণ করছেন। হিন্দু ধর্মটাকে, সনাতন ধর্মটাকে উনি মিথ্যা প্রমাণ করছেন, রীতিমতো মিথ্যা প্রমাণ করছেন যে না এইভাবে পুজোয় উনি নতুন করে সৃষ্টি করছে পুজো, তাও আবার অনার সৃষ্টি করে। যদি সৃষ্টিটা ঠিক হতো তাহলেও মানা যেত, ওনার সৃষ্টিটাই অনার সৃষ্টি, ঠিক আছে? একটা পুরোহিত আরেকটা পুরোহিতকে বলতেই পারে তুমি ভুল মন্ত্র পড়ছো, ঠিক আছে? একটা গুরুজন বলতেই পারে যে তুমি গুরু দীক্ষাটা ভুলভাল বলে করছো, একদমই না। এখন যদি গায়ত্রী মন্ত্র ভুলভাল করে বলো, তা আমিও সেখানে বলতে পারি না এই গায়ত্রী মন্ত্রটা ভুল হচ্ছে, ওকে? ঠিক আছে? সঠিকটা ধরিয়ে দেওয়ার রাইট সবার আছে, তাই আমরা মঙ্গলাকে সঠিকটাই ধরিয়ে দেবো এবং শ্যামামাও ধরাবে মন্দিরে বসেই। ওনাকে যদি তোমরা ভাবো যে উনি একা আছে, ওনার পাশে কেউ নেই, আমি কিন্তু ওনার পাশে আছি। আমি অনেক ভেবে চিন্তেই কথাটা বললাম, কেউ কিন্তু আমাকে খারাপ ভেবো না। হ্যাঁ, ওনার যদি পুজোতে ভুল দেখি, আমি আবারও বলছি, ওনার পুজোতে যদি ভুল দেখি, আমি কেন, তোমাদের বলারও রাইট আছে, একবার না 100 বার আছে। কিন্তু ওনার স্বামীকে আর ওনাকে আমি দেখেছি ভক্তি করে পুজো দিতে। ওনার আমি এই জিনিসটা দেখেছি যে মায়ের কাছে যারা যায় পয়সা দাও কি এনেছো এসব করে বেড়ায় না। আর আজকে যদি ভক্তরা অনেক কিছু নিয়েই যেত তাহলে না আজকে সেই মন্দিরটা জাঁকজমক করে, আজকে হয়তো দরকার নেই চারিদিকে সব কিছু বানাবার, কিন্তু দেখেই বোঝা যেত ওখানে ধন আছে, ওখানে ভক্তি নেই। আর কৃষ্ণকালীর ওখানে ধন দৌলত আছে, ভক্তি নেই। ঠাকুরটাকে সামনে রেখে মঙ্গলা ব্যবসা করে, এটা রীতিমতো বলার রাইট সবার আছে, বলবো। তাতে যা বলার, যার খুশি, এই মঙ্গলার চামচাগুলোকে বলছি বলতে থাক না, আমি ক্রিয়েটারগুলোকে বলছি না, তাদের মতো বক্তব্য রাখছে, তাদের রাইট আছে, সেখানে আমার বলার কোনো রাইট নেই। তারা মঙ্গলাকে সাপোর্ট করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কেন মঙ্গলাকে সাপোর্ট করছো কেন, আমি এটা নিয়ে বলবো না, এটা আমি মূর্খের মতো কথা বলবো না। তারা যাতে বিশ্বাস করছে, অন্যায়টাকে বিশ্বাস যদি করে থাকে ওটাই ঠিক যদি মনে হয় হবে, বাট আমরা মঙ্গলাকেই বলবো। আমি যে কথাটা বলছি শ্যামামাও সেই কথাটা বলছে, আরও 10টা মানুষ সেই কথাটাই বলছে, তাহলে কেন আমি শ্যামাকে বাধা দেবো যে তুমি মন্দিরে বসে তুমি মঙ্গলার নামে উল্টোপাল্টা বলবেন না? একদমই না, ভগবানই চাইছে। তাহলে তোমরা যে বলছো এটা ভগবানই চাইছে, তাহলে শিব শ্যামামাও চাইছে এটার প্রতিবাদ হোক। শিব শ্যামা, কৃষ্ণকালী মা একই, সব ঠাকুরই একই, ঠাকুরই চাইছে এটার প্রতিবাদ অতি শিগগিরই হোক, ওই জন্য প্রতিবাদ হচ্ছে, ওকে? এটুকুই আমার বলার ছিল। চলো, আমি শ্যামা
পাশে আছি। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমি সব ঠাকুরকেই মানি আর আমি ঠাকুর একটু বিশ্বাস করি। আজকে ঠাকুর যদি না থাকতো আমরা কিছুই না। আমি ঠোঁট নাড়াচ্ছি, হাতে জড়ো করে নমস্কার করছি, সেটাও ঠাকুরের ইশারাতে, ইচ্ছাতে, এবং চোখের পাতা খুলে তোমাদের সাথে চোখে চোখ রেখে কথা বলছি, সেটাও ঠাকুরের ইচ্ছাতে। ঠাকুর যদি চাই আমার চোখ কানা করে দিতে পারে, আমার মুখ বন্ধ করে দিতে পারে, এবং আমার হাত জড়াটাও এই যে এটা না করে এমনি করে দিতেও পারে। ঠিক আছে, ঠাকুর যা চাই তাই হয়। আর ঠাকুরই চাইছে এই প্রতিবাদটা আমি করি, কিন্তু ঠাকুরও আমাকে একটা ইঙ্গিত দিয়েছে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল, সবাইকে টাটা। তবে শিব শ্যামা মায়ের পাশে আমি আছি। জয় শিব শ্যামা মায়ের জয়। সত্যি শিব শ্যামা মা, তোমাকে আমি বলছি, তুমি যদি থাকো মা, বিচার করো। এবং কৃষ্ণকালী মা, তোমায় বলছি তুমি বিচার করো। অবশ্য তুমি বিচার করছো, দু চোখে দেখছি, আর কি বলবো। না, তোমাকে আমি বলবো না জোর করে, তুমি তো করবে। তবে তুমি ভালো থেকো, সুস্থ থেকো, জগতের মঙ্গল করো। জয় শিব শ্যামা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমাকে বলছো না তুই জব কর, তুই এসব না করে যারা বলছো, আমি কিন্তু তোমরা যতটা জব না করছো ভিডিওর মাধ্যমে, তার থেকে বেশি জব আমিই করে ফেলছি। পুণ্যিটা অবশ্যই আমি করছি, ঠাকুরের নাম নিচ্ছি, জয় তারা। চলো, মনে ভক্তি তো সব ভক্তি আমাদের মধ্যেই ভগবান আছে।